স্বপ্ন যাবে বাড়ি আমার। বাংলাদেশের অ্যাক্ট্রেস মাহিয়া মাহি, ওনার একটা প্রজেক্ট, ওখানে আমি আজকে যাচ্ছি ট্রেনিং করাতে। একটা বাইক একদম ওইখানে গ্রিলের মধ্যে আটকে একদম উল্টায় পড়ে গেছে। দিন শেষে দুই চাক্কা আমরা আসলে অনেক বেশি অসহায়। ব্যাক মিররটা হচ্ছে এভরি 10 to 20 সেকেন্ডস এর মধ্যে একবার করে চেক করেন। এখন বাজে সকাল 10:15 আর আজকে হচ্ছে 28 তারিখ, অর্থাৎ চাকরিজীবী মানুষদের জন্য আজকে লাস্ট ওয়ার্কিং ডে রমজানের ঈদের আগে। আজকেই হচ্ছে সব মানুষ ঢাকার বিপরীতে ছুটবে, অর্থাৎ বাড়িতে যাবে স্বজনের কাছে। ওই যে একটা গান আছে না, স্বপ্ন যাবে বাড়ি আমার। ইয়েস, আজকে সবাই বাড়ির দিকেই যাবে, ঢাকার বাইরে যাবে। এন্ড আপনাদের ভাইও এখন ঢাকার বাইরে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। যে ভাইয়া এখন আছি 300 ফিটে। তো আপনাদের ভাইয়ার বাসা তো হচ্ছে বরিশালে, তাহলে 300 ফিট দিয়ে ঢাকার বাইরে কই যাচ্ছে? আজকে আমি যাচ্ছি একটু গাজীপুরে যাচ্ছি একটা অফিসের কাজে। বেসিক্যালি আমার গাজীপুরের এক্সাক্ট লোকেশনের নামটা আমি জানি না, গুগল ম্যাপে আমি দেখে নিয়েছি গাজীপুর চৌরাস্তা থেকে আরো 7-8 কিলো সামনে। এটা মূলত হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাক্ট্রেস মাহিয়া মাহি, ওনার একটা প্রজেক্ট, ওখানে আমি আজকে যাচ্ছি ট্রেনিং করাতে। ঢাকা হয়ে সরাসরি যেতাম, বাট যেটা দেখলাম আমার শাহজাদপুর থেকে কুড়িল বিশ্ব রোড আসতেই জ্যাম ঠেলে অবস্থা খারাপ হয়ে গেছে। একে তো বৃহস্পতিবার, তার উপরে লাস্ট ওয়ার্কিং ডে এবং প্রায় 9-10 দিন ছুটি আছে। মানুষজন তো মনে করেন যে ধুমায়া বাড়ি যাবে আছে এবার ঈদে। তারপরে হচ্ছে আবার করোনাতে 2 বছর মানুষ কোথাও যেতে পারেনি। তো এই বছর হচ্ছে সবাই চাইবে স্বজনদের কাছে যেতে। ভাবলাম যেহেতু ট্রেনিং করাইতে যাব, আপনাদেরকেও সাথে নিয়ে যাই, রাস্তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তা না হলে বোর হয়ে যাবো। কজ এমনিতেই রাস্তায় আজকে প্রচন্ড ট্রাফিক জ্যাম এবং গাড়ির রাশ থাকবে, তার উপরে গরম, সবকিছু মিলিয়ে একা একা আসলে বোর হয়ে যাবো। এই জন্য আই থট লেটস এনজয় দ্য রাইড উইথ ইউ গাইস। ওয়ান ইম্পর্টেন্ট নোট, সেটা হচ্ছে এখন সবাই মানে অলমোস্ট ম্যাক্সিমাম মানুষ ঢাকা ছাড়বেন। তো যেহেতু অনেক মানুষ ঢাকা ছাড়বে, রাস্তাঘাটে একটা ভালো ক্রাউড হবে, একটা ভালো প্রেসার থাকবে। বুয়েটের গবেষণায় দেখা গেছে এই বছর প্রায় 1.5 কোটি প্লাস মানুষ ঢাকা ছাড়বে স্বজনদের কাছে যাওয়ার জন্য ঈদে। সো 1.5 কোটি মানুষ যেহেতু ঢাকা ছাড়বে, রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যাম থাকবে। আর আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশনে 1.5 কোটি মানুষের চাপ নেওয়ার মতো ক্ষমতা নাই। তার মানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ওভারলোড হয়ে যাবে, প্লাস হচ্ছে পার্সোনাল ভেহিকেলে যাবে। আর এই সময় সবারই তাড়া থাকবে বাড়িতে তাড়াতাড়ি করে স্বজনদের কাছে পৌঁছানোর। সবাই চাইবে একটু রাশ করতে, তাড়াহুড়া করতে। আমার যারা ভিউয়ার্স আছেন, যারা ফ্রেন্ডস আছেন, তাদেরকে আই উড রিকোয়েস্ট, যারাই ঢাকার বাইরে যাবেন, ডু নট রাশ করলে আসলে দেখা যাবে যে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা বেড়ে যাবে। এন্ড সেকেন্ড থিং হচ্ছে মাথা গরম করা যাবে না ভাই। রাস্তায় এখন সবারই মাথা গরম থাকবে। মাথা গরম করবেন, ওই যে বলে না, রেগে গেলেন তো হেরে গেলেন। মাথা গরম করলে দেখা যাবে যে দুর্ঘটনাটা আরো বেশি সন্নিকটিত হবে। রেগে গেলে আপনি দেখা যাবে এমার্জেন্সি সিচুয়েশনে কি করা উচিত সেটা আপনি বুঝবেন না, বা রেগে আপনি উল্টাপাল্টা চালাবেন, তখন আসলে আপনারই ক্ষতিটা হবে। ওয়ান মোর থিং, এখন যেহেতু সবাই রাশ করবে, লুকিং গ্লাস অর্থাৎ ব্যাক মিররটা হচ্ছে এভরি 10 to 20 সেকেন্ডস এর মধ্যে একবার করে চেক করেন। কে কখন কোথা থেকে চলে আসবে, ইউ নেভার নো। রাস্তা এমনিতেই এখন গাড়ির সংখ্যা বেড়ে যাবে, সবাই রাশ করবে। সো এই জিনিসগুলো একটু ফলো করেন। তো অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, এবার চলেন রাস্তাটা একটু এনজয় করে একটু আগাই। ভয় পাওয়ার কারণ নাই, আমি রাস্তাতেই আছি, গাজীপুর যাচ্ছি, ইউ আন্ডারস্ট্যান্ড রাইট? দেখতেছেন আপনাদের বড় ভাই আসলে যে খাতরোকা খিলাড়ি, কমিউটার বাইকে অফরোডিং, জোস জোস জোস। You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. গুগল ম্যাপ দেখে কোন রোডে ঢুকছি জানি না, বাট অসাধারণ লাগতেছে। লাইক রাস্তাটা খুবই সুন্দর, নিরিবিলি, ভালো লাগছে। রাইট নাও আছি গাজীপুর চৌরাস্তাতে, এখন বাজে 11:15। আমি আসলে জ্যাম এড়ানোর জন্য 300 ফিট দিয়ে ঢুকলাম, বাট 300 ফিটেই মনে হয় যেন আরো বেশি জ্যাম ছিল। ট্রাকের যে জ্যামটা থাকে ওইখানে, আর রাস্তাগুলো তো ভাঙা, দ্যাটস ওয়াই আসলে চালানো যাচ্ছিল না। যাই হোক, প্যারা নাই। তারপর আলহামদুলিল্লাহ তুলনামূলক ভাবে আজকে যেমন জ্যাম এক্সপেক্ট করছিলাম সেই তুলনায় দ্রুত চলে আসছি। আমি হয়তো আর 2 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, এখানে যাই, গিয়ে কাজ শেষ করি, কাজ শেষ করে দেন হচ্ছে আপনাদের সাথে আবার ব্যাক করব। তাহলে আবার দেখা হচ্ছে এখানে কাজ শেষ করার পরে।
অলরাইট, এখন বাজে 4:15 এবং আমার আসার সময় আমি আসছিলাম একা, এখন আমার সাথে আছে মামুন ভাই রে নামানোর সময় দেখায় দিব। মামুন ভাই জোরে বলেন হাই। হ্যাঁ ইয়েস, মামুন ভাই হাই বললো, তারা জামার সময় দেখা দিব। ঘটনা হচ্ছে 4:15 বাজে আমি আছি গাজীপুর চৌরাস্তা, আর আজকে এখন ধুমায় মানুষ বের হচ্ছে, ধুমায় গাড়ির জ্যাম। এতক্ষণ ট্রেনিং করাচ্ছিলাম আর দেখতেছিলাম রাস্তায় মানুষ কিভাবে কতটা অসহায় ভাবে যাচ্ছে, আসলে কতটা ট্রাফিক জ্যাম। আমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে 6টার ভেতরে বাসা যাওয়া 2 ঘন্টায়। বেসিক্যালি গাজীপুর চৌরাস্তা থেকে শাহজাদপুর যাইতে 40 মিনিটের বেশি লাগার কথা না, আমরা নর্মাল স্পিডে গেলেও, বাট ডিউ টু ট্রাফিক জ্যাম এন্ড এভরিথিং এত সময় লেগে যায়। ওইটাই চ্যালেঞ্জ যে আমরা ইফতারের আগে গিয়ে বাসায় পৌঁছাইতে পারি কিনা। সকালে যেটা আপনাদেরকে বলছিলাম যে এখন আসলে সবাই তাড়াহুড়ায় থাকবে, কেউ কাউকে ছাড় দেওয়ার মানসিকতায় থাকবে না। সো মেক শিওর ইউ আর রাইডিং সেফ। দিন শেষে 2 চাক্কা আমরা আসলে অনেক বেশি অসহায়, আর এই টাইমটাতে তো ভাই আমরা আসলে অনেক বেশি অসহায়, কিছু করার নাই। কেউ আমাদেরকে মানুষ বলে গণ্যই করবে না, বড় গাড়িদেরকেই গোনে না, আর আমরা তো 2 চাক্কা আমাদেরকে তো দেখবেই না। একটা বাইক একদম ওইখানে গ্রিলের মধ্যে আটকে একদম উল্টায় পড়ে গেছে। নামেন দেখি ওনার হেল্প প্রয়োজন কিনা। সো এই যে দেখেন, একটু আগে বলতেছিলাম যে আসলে কেউ কাউকে ছাড় দিবে না, একটু সাবধানে চালান। আর উনি আসলে ওই যে ওনার গাড়ি বাসে চাপ দিছে, ওনার জায়গা ছিল না, তাই ওনার এখানে বেজে পড়ে গেছে। ওইখানে বসেন ভাইয়া, ওইখানে বসেন। লাগছে কোথাও মানে? আচ্ছা প্রেশার দিয়ে নাচতে গিয়ে বসেন ভাই। বাইকটা এই সাইডে নিয়ে যান, এই সাইডে নিয়ে যান। যান যান যান, আসেন আসেন, এখানে বসেন বসেন বসেন। রোজা আছেন? রোজা আছেন? আচ্ছা ভাই একজন একটু, আপনি লোকাল, একটু পানি নিয়ে আসবেন ওনার হাত মুখ ধুয়ে দেওয়ার জন্য। যাক থাক 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 থাক, এটা 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 ভাই ময়লা আটকাবে, ময়লা আটকাবে, থাক ময়লা আটকাবে। একটু হাত মুখ ধোন, 10 মিনিট রেস্ট নেন। এটা ক্লিন করান আগে, একটু 5 মিনিট রেস্ট নেন। যাক 5 মিনিট আগে রেস্ট নেন। হ্যাঁ রেস্ট নিয়ে পরে যান। চাবিটা ওনার হাত, চাবি দিছেন না? হ্যাঁ ঠিক আছে ভাই, সাবধানে যান, সাবধানে যান। ওই লোক আসলে এই সাইড দিয়ে যাচ্ছিল, ওনারা বাসে এমন চাপ দিছে যে এটা লাইগা উনি উল্টায় পড়ে গেছে। মানে এখন ভাই আসলে কিছু বলার নাই, রাস্তাঘাটে মানুষ এত অমানবিক হয়ে গেছে, মানুষের মানবতা বা মানবিকতা গুলো আসলে দিন দিন কমে যাচ্ছে। সো একটু কেয়ারফুল হয়ে যাবেন ভাই। সকাল থেকেই যেটা বলতেছি ভাই, সাবধানতার মাইন্ড নাই। 10টা মিনিট পরে গেলে কোনো ক্ষতি নাই, তাড়াতাড়ি গিয়ে আপনি কি করবেন? হ্যাঁ তাড়াহুড়া তো আছেই, একটু তাড়াহুড়া থাকেই, কিন্তু তারপরও সাবধান হয়ে যাওয়াটা তো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওয়েল রাইট নাও আমরা আসছি বাসতলাতে। মামুন ভাইয়ের সাথে বলছিলাম পরিচয় করা দিব। এই যে মামুন ভাই, একটু সামনে আসেন ভাই, সে হাই এন্ড বাই। অলরাইট ব্রো, ঈদ মোবারক, দেখা হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ফাইনালি ইয়েস ফাইনালি এখন বাজে হচ্ছে 5:49 এন্ড আমি আছি হচ্ছে বাসতলাতে আসছি, মানে এসে পড়েছি। ইয়েস উই মেড ইট। ইন বিটুইন আসলে কিছু দেখায়নি, কজ রাস্তায় জ্যাম ছাড়া দেখানোর মতো তেমন কিছুই ছিল না। আর জ্যামের মধ্যে 2-1টা কাণ্ড কারখানা ছিল যেগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট এবং মারামারি, তো ওগুলো নিয়ে আসলে আলোচনা করি নাই, কজ আই থট মারামারি দেখা লাভ নাই, বেটার হচ্ছে গিয়ে আপনাদেরকে ভালো কিছু দেখাই। এই কারণে পরে ভালো ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারি নাই। সো ইয়েস ফাইনালি আজকে দেখলেন আপনাদের ভাই অফরোডিং করলো, তাগড়া কি সব জ্যাম ঠেলে গেল, এবং আলহামদুলিল্লাহ 4টার পরে গাজীপুরের চৌরাস্তা রাগ থেকে বের হয়েও বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহর রহমতে একদম সাবধানে সুখে লগ্নে বাসায় চলে এসেছি। সো এই ভিডিওটাকে আর বড় করছি না। আই হোপ ইউ গাইস এনজয়েড দ্য ভিডিও লাইক দ্য ওয়ে আই ডিড। ইনশাআল্লাহ I'll see you in the next one. Till then, have fun, tata, goodbye, have fun, and don't forget to subscribe my channel.